হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই মূলত আলোচনা করব আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অ্যাওয়ে ম্যাচ নিয়ে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল কেবিএফসির। লাস্ট ম্যাচে কেবিএফসি ঘরের মাঠে হারার পর কোচ বদল হয়েছে কেবিএফসির। সেখানে লাগাতার ম্যাচ হারার পরেও প্রতি ম্যাচেই আশা নিয়ে আজকেও মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে একটা একপেশে ম্যাচে ৩-০ গোলে পরাজয় বরণ করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ হারের যে সিলসিলা তা কিন্তু জারি রইল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল, যদিও সারা ম্যাচ জুড়ে দাপট, নিয়ন্ত্রণ সমস্ত কিছুই ছিল কেবিএফসির দখলে। পুরো ৯০ মিনিট জুড়ে মাত্র একটা শট অন টার্গেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অসহ্য মিসপাস, বল দখল করার পরে সঙ্গে সঙ্গে তা ছাড়া, প্লেয়ারদের পজিশনিং এর কোনো ঠিক ঠিকানা নেই। কেউ কাউকে যেমন চেনে না, অর্থাৎ একটা অচেনা দলকে যেন মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, সেই রকম পরিস্থিতি এই দলটার। মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং তার প্রভাব যে খেলার মাঠেও পড়ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। দলের পারফরমেন্স প্রতি ম্যাচে কিন্তু হতশ্রী হচ্ছে। একটা ম্যাচে একটু যদি আশার প্রদীপ দেখা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, তবে পরের ম্যাচেই এতটাই জঘন্য পারফরমেন্স দলটার। পুরো ১১ জন খেলোয়াড়ই কিন্তু একেবারে যতটা জঘন্য পারফরমেন্স করা যায় ঠিক ততটা জঘন্য পারফরমেন্স করছেন। বিদেশিদের কথা তো না বলাই ভালো। প্রতিটা বিদেশি, যে অ্যালেক্সিস গোমেজকে নিয়ে আমরা একটুও আশা করছিলাম, তিনিও কিন্তু প্রতি ম্যাচেই দলকে ডোবাচ্ছেন। কাসিমেভের কথা যত না বলা যায় তত ভালো। আর বাকি বিদেশিদের ছেড়েই দিলাম, স্বদেশি খেলোয়াড়েরাও কিন্তু আইএসএল এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটির একজনও নন, তা বোঝাই যাচ্ছে। এমনকি আই লিগ, যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব এসেছে, সেই আই লিগেও এই খেলোয়াড়েরা যে নিয়মিত চান্স পাবেন না, সেটা বলাই যাচ্ছে তাদের পারফরমেন্স দেখে। তারা কিসের জন্য খেলছেন, কোন দলের জন্য খেলছেন, এটাই যেন তাদের কাছে স্পষ্ট নয়। হ্যাঁ, বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু খেলোয়াড়দের মধ্যে তো একটা তাগিদ থাকবে। মোহামেডান স্পোর্টিং এর খেলায় সেই তাগিদের অভাব স্পষ্ট। ৬২ মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক ভাস্কর রায়ের একটা ক্ষমার অযোগ্য, পাড়ার ফুটবলেও এইরকম গোল খেলে গাল খেতে হয় সেরকম একটা গোল হজম করা, নিরীহ একটা ক্রস, সেটাকে তিনি পাঞ্চ আউট করতে গিয়ে নিজের গোলে ঢুকিয়ে দিলেন। ইজিলি বলটাকে ধরা যায়, সেই বলটাতে গোল খেলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর নোয়া সাদুয়ের গোল ৮০ মিনিটে, এবং ৯০ মিনিটে তার পরিবর্তন হিসেবে নামা প্লেয়ারের পা থেকে আরো একটা গোল। ফলস্বরূপ আরো একটা ডিফিট মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য, ৩-০ গোলে পরাজয়। পরপর ম্যাচ হারছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এখনো চোখ কান মুখ বুজে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ক্লাব কর্মকর্তা, ইনভেস্টর এবং ম্যানেজমেন্ট দল বদলের কোনো সম্ভাবনা নেই এই কথায় আওড়ে যাচ্ছেন। এক্ষেত্রে তারা যুক্তি হিসেবে খাড়া করছেন আর্থিক দিকটা। এইরকম ভাবে যদি দল খেলে, তাহলে কদিন সমর্থকরা দলের জন্য মাঠে আসবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এইরকম হতশ্রী পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাব কবে করেছে, সেটাই এখন খুঁজতে হচ্ছে। একেবারে যা ইচ্ছে তাই, যতটা জঘন্য বলা যেতে পারে ঠিক ততটা জঘন্য পারফরমেন্স কিন্তু করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোচের অবস্থাও খুব খারাপ, তাকে দেখে একেবারে অসহায় মনে হচ্ছে। প্লেয়ারদের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। ইনভেস্টর ম্যানেজমেন্টের কিন্তু এখন বোঝা উচিত যে ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। ক্লাবটার প্রতি সমর্থকদের ভালোবাসা, আবেগকে সম্মান জানিয়ে অতি দ্রুত এই দলটায় বড়সড় পরিবর্তন করা উচিত মোহামেডান স্পোর্টিং ক্লাবের। যদি তারা দলটাকে সামান্যতম ভালোবেসে থাকেন, তাহলে নিজেদের ইগোর লড়াই, আর্থিক বিষয় সমস্ত কিছুকে পাশ কাটিয়ে পরিবর্তন আনতেই হবে। দরকার পড়লে বিদেশি খেলোয়াড়দের ছেড়ে দিয়ে পুরো দেশীয় স্কোয়াড নিয়েই খেলা উচিত। তাতে একটা জিনিস তো বলা যেতে পারবে যে হ্যাঁ, বিপক্ষে দলে বিদেশি খেলোয়াড় ছিল তাই আমরা পেরে উঠিনি। এইভাবে দলটাকে অপমান করার কোনো মানে হয় না।
মানে যা ইচ্ছা তাই। আমি জানি না তোমরা কতজন আমার সাথে সহমত পোষণ করবে। এই দলটাকে ডোবানোর ক্ষেত্রে কোচ, প্লেয়ারদের পাশাপাশি কর্মকর্তা এবং ইনভেস্টর এরা সকলেই কিন্তু সমানভাবে দায়ী। মানে কোনোভাবে আমি এখনো বুঝে উঠতে পারছি না যে কি করছে এরা। প্লেয়ারদের একটা আলটিমেটাম তো দেবে যে আরে ভাই তোমরা এইরকম একটা দলের জন্য খেলছো, সামান্যতম তাগিদটা দেখাও। সেখানে কোনো কিচ্ছু নেই। মানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই দলটাকে দেখে মনে হচ্ছে যেন পাড়ার একটা খেপ খেলা দল, যাকে তাকে জুড়িয়ে একটা দল বানিয়ে দেওয়া হয়েছে। কেউ কাউকে চেনে না, মাঠে নেমে গেছে, চল ভাই এসেছি, কিছু টাকা পাবো, চলে যাবো, যা ইচ্ছা তাই। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের বাইরের সমস্যার তো শেষ নেই। ইনভেস্টরদের মধ্যে ঝামেলা, ক্লাব কর্মকর্তা ইনভেস্টরদের মধ্যে ঝামেলা, বেতন নিয়ে সমস্যা। শোনা যাচ্ছে জুডিকা, ফ্রাঙ্কা তারা দল ছাড়তে চাইছেন। ফ্রাঙ্কা যদি ছেড়ে যেতে চান তাহলে যেতে দাও ভাই। আর জুডিকা, আমার তো সন্দেহ হচ্ছে যে এই জুডিকাকেও কজন নিতে চাইবে। খুব যে আহামরি একটা পারফরমেন্স দিয়েছেন তা নয়, এবং তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের তো প্রথম একাদশে খেলার সুযোগ পাচ্ছেন। অন্য দলগুলোতে গেলে তার স্থান যে বেঞ্চে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে তিনিও যদি যেতে চান তাহলে যেতে দেওয়া ভালো, কারণ এই ধরনের প্লেয়ারদের পরিবর্তে জুনিয়র দল বা রিজার্ভ দলের খেলোয়াড়দের এনে খেলানোটা বেটার হবে আমার অভিমত। তোমরা যদি এ বিষয়ে সহমত পোষণ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কি মনে হয়, ইনভেস্টর, ক্লাব কর্মকর্তাদের কি উচিত দলটার ঐতিহ্য, দলের সমর্থকদের, দলের প্রতি ভালোবাসা, আবেগকে সম্মান জানিয়ে দলে পরিবর্তন আনার? অবশ্যই সে বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানাতে ভুলবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও পরবর্তী এইরকমই আপডেট পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।